জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ আলী রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা সহ দেশের সাম্প্রতিক অস্থিতিশীলতা রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির 18তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ হত্যাকাণ্ডের মূল হোতাকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে যৌথ বাহিনী, দ্যাটস মিনস পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। অতি দ্রুত এই ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় ডিএমপি এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে তাদের জন্য গানম্যান দেওয়া হয়েছে। যারা হিটলিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেকে আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তিনি জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও অপারেশন ডেভিল হান্ট অভিযানের অগ্রগতি প্রসঙ্গ তুলে বলেন, ফ্যাসিস্ট টেররিস্টদের দমন এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে গত 13 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা এবং নিবিড়করণ করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার সময় নিরাপত্তায় বিশেষায়িত বাহিনীকে স্ট্যান্ড বাই রাখা। এই অপারেশনের মাধ্যমে গত 20 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত 6598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে 56টি অগ্নেয়াস্ত্র, 437 রাউন্ড গুলি, 137 রাউন্ড কার্তুজ, 62টি দেশীয় অস্ত্র ও গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এছাড়া আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 25 ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেখ আলী, বিটিভি নিউজ।